একে একে দুই 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 চার বলি তাই praise the greatest leader of all times was Muhammad sallallahu ta'ala alayhi wa sallam. The creed of Hazrat Muhammad is free from the suspicions of ambiguity, and the Quran is a glorious testimony of the unity of Allah. বিশ্বের বুকে আপনি যত লিডার খুঁজেন, যত নেতা খুঁজেন, সোনিয়া গান্ধী বলুন, রাহুল গান্ধী বলুন, রাজীব গান্ধী বলুন, নরেন্দ্র মোদী বলুন, মমতা ব্যানার্জি বলুন, বুদ্ধবাবু বলুন, বিমান বাবু বলুন, টনি ব্লেয়ার বলুন, বারাক ওবামা বলুন, যেই বলুন, বিশ্বের বুকে সর্বকালের শ্রেষ্ঠ লিডার কালো ছিল, আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। ওটা আমার নেতা, তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা। তোমার যদি নিজের স্বার্থে আঘাত লাগে তুমি মাথায় রাখবে, প্রথম তুমি কিন্তু টিএমসি নয়, তোমার প্রথম পরিচয় বিজেপি নয়, তোমার প্রথম পরিচয় সিপিএম নয়, তোমার প্রথম পরিচয় তোমার রাজনৈতিক দলের নেতা লিডার কেউ নয়। তোমার প্রথম পরিচয় তুমি কালমা শরীফ পড়েছো, তোমার প্রথম পরিচয় তুমি গোলাবানে মুস্তাফা, তোমার প্রথম পরিচয় তুমি আল্লাহ রাসূলের ঘরের ছেলে। নবীর জন্য তুমি যদি দুটো চোখের পানি ফেলো, কিয়ামতের দিনে দুনিয়ার লিডারকে খুঁজে পাওয়া যাবে না, কিন্তু আল্লাহ রাসূল তোমার শাফাতের জন্য কাঁদতে কাঁদতে তোমাকে কাছে ডাকতে থাকবে। জোরে বলুন সুবহান। ওয়ালা আলি খুব সুন্দর আপনারা দরুদের নজরানা পেশ করলেন। আমার রাসূল বলছেন, আন্না নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম قال ইন্নী লাকাইতু জিবরাইল ফাবাশশারানি। এক সময় আল্লাহর সঙ্গে, আল্লাহর ফেরেশতা জিবরাইলের সঙ্গে আমার দেখা হয়েছিল। ফাবাশশারানি, তিনি আমায় সুসংবাদ দিলেন। কে বলছেন? আমার রাসূল বলছেন। কি সুসংবাদ দিলেন? قال الله تعالى, اے রাসূল আল্লাহ কি বলেছেন শুনুন। আমার নবীজি বলছে আল্লাহ কি বলেছেন। তখন জিবরাইল বলছে আল্লাহ বলেছেন, মান সাল্লা আলাইকা সাল্লাইতু আলাইহি ওয়া মান সাল্লামা আলাইকা সাল্লামতু আলাইহি ফাসাজাদতু লিল্লাহি শুকরান। আল্লাহ বলেছেন পৃথিবীর জমিনে যখন কোনো বান্দা আপনার উপর দরুদ পড়ে, সে আপনার উপর দরুদ পড়ছে, আল্লাহ তার উপর খুশি হয়ে যে আল্লাহ সেই বান্দার উপরে দরুদ পড়তে থাকে। ওয়া মান সাল্লামা আলাইক, পৃথিবীর জমিনে যে ব্যক্তি আপনার উপর সালাম পড়ে বা আপনাকে সালাম দেয়, সাল্লামতু আলাইহি, আল্লাহ বলছে আমি তো সেই বান্দাটার উপরে সালাম দিয়ে থাকি। বুঝা যাচ্ছে? তা আমরা যে কোনো দিক দিয়ে আরম্ভ করে দিতে পারি। দরুদ শরীফ দিয়ে কেন আরম্ভ করি? আমার রাসূল হচ্ছেন হায়াতুন নবী। আমার নবী হায়াতুন নবী, জিন্দা নবী। তো হায়াতুন নবীর উপরে আমরা মন থেকে দরুদ শরীফ পড়লে, সালাম দিলে, আমার আল্লাহ আমাদের উপর দরুদ পড়েন এবং সালাম দেন। আমার রাসূল বলছে এই সুসংবাদটা যখন পেলাম, ফাসাজাদতু লিল্লাহি শুকরান, আমি আমার উম্মতদের উপর আল্লাহ এত বড় ইহসান করেছেন শোনার সাথে সাথে আমি আল্লাহর দরবারে শুকরিয়া সেজদায় চলে যাই। যার জন্য আমরা হুজুররা, মাওলানা সাহেবেরা, যারাই আমরা ওয়াজ করতে আসি, সকলেই আমরা দরুদ শরীফ দিয়ে আরম্ভ করি, কারণ এর ফজিলত অনেক বেশি। একসময় আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন, ফাকাইফাতু রাদু সালাতুন আলাইকা ফারিম তাকওয়ালা ইয়াকুলুনা বালিতা, আবু দাউদ শরীফের হাদিস। হুজুর, আপনার ওফাতের পরে, আপনার ইন্তেকালের পরে আপনাকে তো কবরে শোয়ানো হবে। হ্যাঁ, শোয়ানো হবে। আর কবরের মাটিকে আল্লাহ একটা ক্ষমতা দিয়েছে, সোনা দিক, চাঁদি দিক, রূপ দিক, লোহা দিক, যাই দিক, মাটির একটা ক্ষমতা আছে, 10 দিন হোক 10 বছরে হোক সেটা খেয়ে নষ্ট করে দেবে। তো খুব স্বাভাবিকভাবে সাহাবার মনে এই প্রশ্ন আসলো, হুজুর তো আপনি যখন দুনিয়া থেকে চলে যাবেন আপনাকেও তো মাটি খেয়ে নেবে, আপনার শরীরটাও তো নষ্ট হয়ে যাবে। সত্যি তাই, মাটিতে প্রত্যেককে যেতে হবে। নেতা, লিডার, হুজুর, হযরতজি, মোবাল্লিগ, আমির সাহেব, যতই হাত ছড়ো, হাত চালো, দাদাগিরি করো, মস্তানি করো, যেই করো, একদিন না একদিন ঠান্ডা হবেই। কিছু করার নেই, ও যাবেই যাবে। আমরা অনেক সময় দেখতে পাই হঠাৎ পাটি পাটি মারামারি হয়ে গেল, একজন মরে গেল, কিছুদিন পরে তার শহীদ দিবস পালন হয়। হয় কি হয় না? সেখানে যে আমরা আবার অনেকে বক্তব্য দিয়ে ফেলি, আমার অমুক ভাইটা শহীদ হয়ে গেছে।
বুখারী শরীফ কি বলছে জানেন? আল্লাহ রাসূল বলছেন, আল কাতিলু ওয়াল মাকতুল কিলাহুমা ফিন্নার। যে মারছে এবং যে মরছে কেউ জান্নাতি না, উভয় হচ্ছে জাহান্নামী। কারণ রিজন অফ দ্য ডেথ, মওতের কারণ, মৃত্যুর কারণটা শরীয়তে ইসলাম নয়, বা তার লড়াইটা কওমের জন্য, শরীয়তে ইসলামের জন্য নয়। কথাটা আমার বুঝতে পারছেন তো? অতএব যেই হোক, ফৌলাদি হাত আছে, এই হাতের শক্তি একদিন দেখিয়েছিলাম, পায়ের শক্তি দেখিয়েছিলাম, দম্ভ দেখিয়েছিলাম। সারা জীবন বেঁকে বেঁকে চলে যে প্রাণীটা, মাটি দিয়ে বেঁকে বেঁকে চলে, ওটাকে কি বলে? রাইট, সাপ। কিন্তু যখন মরে যায় কি হয়? সোজা হয়ে চলে যায়। তো আমার বড় আব্বাজান পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী সাহেব যখন তাকরীর করতেন, উনি ঠিক ওনার স্টাইলে বলতেন, ঠিক বড় চাচান এইভাবে বলতেন, ওরে সাপ সারা জীবন বেঁকে বেঁকে চললি, সোজা হলি না, মরে মারা পড়ার পরে রাস্তার উপরে সুটান, সোজা হয়ে গেছো কেন বাবা? বড় চাচান বলতেন না? ঠিক এই ওনার ভয়েসটাও এইরকম থাকতো। পরে বলতেন, ওরে মানুষ সারা জীবন বেঁকে বেঁকে চলেছিস, মরার পরে মরে গিয়ে গোসলের তক্তার উপর সুটান সোজা হয়ে পড়ে গেছিস। চাচান বলতেন, বাস্তব কথা। আর এই যে আমাদের যেতে হবে, এতে কোন রকমের সন্দেহ নেই। এই যে ঔদ্ধত্যতা, এই যে বাড়াবাড়ি, এই যে লাপালাপি, এই যে লম্প জম্প, যে যাই করি না কেন, কবরে আমাদের সবাইকে ঢুকতে হবে। আমরা কবিতা পড়েছিলাম, শেষ থাকে যারা ইহা মনে করে আমরাই চিরজীবী না হইব ক্ষয়। কবিতা কবিতার ভাষাতেই রয়ে গেছে এখন পর্যন্ত। তাই পৃথিবীর জমিনেতে গোলামানে মুস্তাফা যারা, রাসূলের গোলামি যারা করেছে, নবীর জন্য যারা নিজের জান ও প্রাণকে কুরবান করেছে, রাসূলের হাসিতে যারা হেসেছে, নবীর দুঃখে যারা দুঃখ পেয়েছে, রাসূলের জন্য চোখে পানি যারা ফেলেছে, নবীর জন্য আনন্দ যারা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তার আরশে জায়গা দিয়ে মতির মেম্বারে তাদের দাঁড় করিয়ে কিয়ামতের দিনে তাদের কপাল থেকে নূরকে জাহির করে দেবে। বলুন সুবহানাল্লাহ। এটা হচ্ছে আমার রাসূলের গোলামদের জন্য সুখবর। আর দুনিয়ার জন্য আপনি যদি কিছু করেন, খুব জোর ফুটবল খেলার সময় টিম সব হাফ প্যান্ট পরে দাঁড়িয়ে থাকবে, আপনি যদি ৫,০০০ টাকা বা ৫,০০০ টাকা দিয়ে ফেলেন, ওই দুনিয়ার স্টেজে তুলবে, ওই একদিনের জন্য তুলে আপনার গলায় ফুলের মালা দিয়ে ছেড়ে দেবে। আর আপনি যখন মালা দিতে আসবে, এখন আমাদের সামনে এমএলএ সাহেব আসছেন, এমপি সাহেব আসছেন, এই সাহেব আসছেন, সেই সাহেব আসছেন, কথা বুঝতে পারছেন না? তার ভালো কাজের জন্য সবাই বলবে না ভালো মানুষ, এই মানুষ সেই মানুষ, ওরই মধ্যে থেকে টুক করে একজন বলবে শালা চোর। কথাটা আমার বুঝতে পারছেন না? তার ভালো কাজ তো থাকবে, এমএলএদের ভালো কাজ থাকে না, থাকবে, কিন্তু ওর মধ্যে কিছু খারাপ কাজ জড়িয়ে যাবে। সবাই সুনাম করে পাশ থেকে একদম বলবে ১ নম্বরের চোর। তাই কবি বলছি, যেদিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি, হেসেছিল সবে, এমন জীবন হবে করিতে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। তাই তো নাকি? তুলসীদাস একজন কবি, তুলসী গীত আমার কাছে রাখা আছে। বললেন ভাইজান আপনি তুলসী গীত পড়েন? হ্যাঁ আমার ভালো লাগে, আমি পড়ি। বলছে रामचंद्र जी कहा गया सिया सिया ऐसे कलयुग आएगी, दान चुनकर मात पिता को कौवा मोती खाएगा। ঠিক আছে, কোনো কথা না, আমার কথাগুলো একটু মন দিয়ে শুনবেন। तो तार मध्य आरेकटा जिनिस लिखছে, तुलसी जब जग में आए, तुलसी जब जग में आए, जग
जग हंसे तुलसी रोए, ऐसी करनी तुम कर चलोगे, जग रोएगी एक दिन तुम हंसोगे। তো আমাদের কর্ম, আমাদের কাজ। আল্লাহ কোরআন পাকের মধ্যে বলছেন ফামান ইয়ামাল মিসকাল হাযারাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকাল হাযারাতিন শাররান ইয়ারা। কর্ম প্রধানং করহু বিসুরাকা জস করনি তসফল চাকা। তুমি যেমন কাজ করবে তার হিসাব ভালোটারও আল্লাহ নেবে, খারাপটারও আল্লাহ নেবে, ভালোটা ভালো পাবে, খারাপটা। তাই বলি আমরা নবীজির উপরে দরুদ পড়েছি, অন্তর দিয়ে পড়েছি, কারণ আমার রাসূল হলেন হায়াতুন নবী। একজন সাহাবা জিজ্ঞাসা করলেন, ওইগুলো রেখে দাও, ওইগুলো রেখে দিয়ে তুমি হাতে করে এটা ধরে নাও। হ্যাঁ, বাঁ হাতে দিচ্ছি, মাফ করো, তাড়াতাড়ি। হুজুর, আপনার মওতের পরে আপনার পবিত্র শরীরটা কবরের মধ্যে রাখা হবে, যখন কবরের মাটি আপনার শরীরটা খেয়ে নেবে, ধুলো বালি ধুলো কাদার সাথে মিলেমিশে আপনার শরীরটা ধুলো বালি ধুলো কাদা হয়ে যাবে। ওই সময় আমাদের দরুদ, আমাদের সালাম আপনার কবরে পৌঁছেই বা লাভটা কি হবে? আল্লাহ রাসূল বলেছিলেন, শোনো, খেয়াল করে শোনো, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আমবিয়া ফানাবিউল্লাহি হাইয়ুন ইরযাকু। কে বলেছে আমি মরে যাব? সুবহানাল্লাহ বলেন। কে বলেছে আমি মরে যাব? কি আমার রাসূল শোনা জবান দিয়ে বলছে? কে বলেছে আমি মরে যাব? ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, হাররামা, হারাম করেছেন, আলাল আরদি, মাটির উপরে। কি হারাম করেছে? আন তাকুলা, খাওয়া হারাম করেছে। কি খাওয়া? আজসাদাল আমবিয়া, কেবল আমি নয়, আদম থেকে ঈসা যত নবী রাসূল এসেছে সমস্ত নবীদের দেহকে খাওয়া মাটির উপরে আল্লাহ হারাম করেছে। ফানাবিউল্লাহি, কেননা আল্লাহর নবীরা হাইয়ুন, কবরে মুর্দা নয়, জিন্দা অবস্থায় থাকবে। ইউরযাকু, আল্লাহ তাদের রিজকও দান করে থাকবে। হাদিস পাক। আমার রাসূল হলেন হায়াতুন নবী, তার উপরে আমরা দরুদ পড়লাম। হাদিস পাক অনুযায়ী আমার রাসূল, আমাদের অনেক সময় যারা একটু আহলে হাদিস ফলো করে চলে, যারা ওয়াহাবিয়াত ফলো করে চলে, আমাদের নবী দিবসের সময় আমাদেরকে এসে মাঝে মধ্যে বলে, তো আজকে তোমরা ঈদ করছো কেন? ঈদ ও মিলাদুন নবী বলছো কেন? আমি ঈদ ও মিলাদুন নবী কেন বলবো না? আজকে খুশি হচ্ছে কি হচ্ছে না আপনাদের? আজকে খুশি হচ্ছে তো? আপনাদের খুশি হচ্ছে, সবাই খুশি হচ্ছে, আবার কারো কারো টিপ টিপ করছে। কারণ প্রথমে এসে হুজুর একটু ভালো ভালো কথা বলছে, লাস্টে কি বাজ ফেলে আল্লাহ জানে। টিপ টিপ কাদের করে জানেন? চোরেদের, সাধুদের। খারাপ লাগছে নাকি শুনতে? বেশি লাফালাফি করবেন না, কার কতদূর দৌড় সব জানা আছে, লাফালাফির ফল কি সব জানা আছে। ওসব করে লাভ নেই। একদিন মরতে হবে, কবরে যেতে হবে, ভেল ছেড়ে দাও, খেটে খাও, পাগলে আর মজা নেই। কি বুঝতে পারছেন কি পাচ্ছেন? পাগলে মজা নেই। এর ঘাড়ে ওর ঘাড়ের দোষ, ওর ঘাড়ে ওর ঘাড়ের দোষ, ওর ঘাড়ে তার ঘাড়ের দাঁত তার ঘাড়ে। যখন শেষ পর্যন্ত পেরে উঠবে না, মুসলমানদের বলে দেবে যে ওরা ছিল বিজেপির লোক। ইয়ার কি হচ্ছে? অনেক কিছু ব্যাপার চলবে। অতএব ওই সমস্ত জিনিসে মাথা দিয়ে লাভ নেই। নিজের সত্তাকে কায়েম রাখার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। সকলে বলুন আমিন। তো ভাববেন যে এখন প্রথম সুন্দর সুন্দর কথা বলছে, শেষে কি বাজ ফেলে। টিপ টিপ করার কিছু নেই। কি বাজ ফেলবো? সত্য কথা, হক কথা চিৎকার করে বলেছি আগের দিনে, আজও বলছি, আগামীতেও বলে যাব। ন্যায় কথা বলেছি, বলছি, বলে যাব। যারা আজকে মনে করবে ন্যায় অন্যায়, কাল সে ভাবতে বাধ্য ন্যায় এটা। কারণ তোমার যদি নিজের স্বার্থে আঘাত লাগে, তুমি মাথায় রাখবে, প্রথম তুমি কিন্তু টিএমসি নয়, তোমার প্রথম পরিচয় বিজেপি নয়, তোমার প্রথম পরিচয় সিপিএম নয়, তোমার প্রথম পরিচয় তোমার রাজনৈতিক দলের নেতা লিডার কেউ নয়। তোমার প্রথম পরিচয় তুমি কালমা শরীফ পড়েছো, তোমার প্রথম পরিচয় তুমি গোলাবানে মুস্তাফা, তোমার প্রথম পরিচয় তুমি আল্লাহ রাসূলের ঘরের ছেলে। নবীর জন্য তুমি যদি চোখের পানি ফেলো, কিয়ামতের দিনে দুনিয়ার লিডারকে খুঁজে পাওয়া যাবে না, কিন্তু আল্লাহ রাসূল তোমার শাফাতের জন্য কাঁদতে কাঁদতে তোমাকে কাছে ডাকতে থাকবে। জোরে বলুন সুবহান। কথাটা ঠিক বলছি না ভুল বলছি? দুনিয়ার লিডারকে তখন পাওয়া যাবে না, কারণ তুমি আজ তো কোন দলের হয়েছে, জন্মটা তো নবীর ঘরে নিয়েছো। ভাবছি এটা বাজ ফেলা আওয়াজ নাকি? এটা কি বাজ ফেলা আওয়াজ?
সামনে সবার দু চারজন থাকলে রেগে যাই, ঘরে যে বলে না ভাইজান যেটা বললো কথাই তো যুক্তি আছে, রিল্যাক্স চিল। टेंशन लेने का नहीं, टेंशन देने का भी नहीं। यार बोलते देने का, सब बोलते नहीं देने का भी नहीं, टेंशन लेने का भी नहीं और टेंशन देने का भी नहीं। अपने रास्ते पे तुम चलो, हाथी चले बाजार तो कुत्ते भूखे हजार, हाथी चले बाजार तो कुत्ते भूखे हजार। কথা বুঝতে পারছেন? ওই সমস্ত কথাবার্তা বলে লাভ নেই, কারণ ভারতবর্ষের মাটিতে আমাদেরকে অনেক গালাগাল শুনতে হয়, যে গালাগালগুলো বরদাস্ত করার নয়, কিন্তু কি করা হবে, শুনতে হচ্ছে। আপনার জন্য, কারোর জন্য, কারোর জন্য। নিজের সত্তাকে শেষ করে দিয়েছেন, অস্তিত্ব বিলীন করে দিয়েছেন। যাদের জন্য লাঠি ধরেছেন, যাদের জন্য মার খেয়েছেন, যাদের জন্য মারামারি করেছেন, আজকে তাদের কাছে আপনাদের কোনো গুরুত্ব নেই। বন্দুক আপনাকে দিয়ে ধরিয়েছে, ইনলিগাল আর্মস কেস আপনাকেই দিয়েছে, লাঠি আপনাকে ধরিয়েছে, মারামারি আপনাকে দিয়ে করিয়েছে, ওরা করেনি, ওরা এসি ঘরে বসেছিল। আর অ্যাটেম্পট টু মার্ডার কেসটা আপনাকেই খেতে হয়েছে। ঘর আপনাকে দিয়ে জ্বালানো করেছে, ঘর জ্বালানোর কেসটা আবার আপনার ঘাড়েই পড়েছে। দুদিন চার দিন নেতার জায়গায় রেখেছে, সামনে ইলেকশনে আর নেতার জায়গায় নেই। যত মানে নন বেলেবল সেকশন আপনার পিছনে ছিল, তখন পার্টি ছিল, হঠাৎ করে পার্টি আপনার মাথা থেকে সরে গেল, কেসগুলো এখন আপনার নিজের। এখন বাঁচার জন্য কোথায় যাবেন? বাধ্য হয়ে বিজেপি, বাধ্য হয়ে কংগ্রেস, বাধ্য হয়ে অন্য দল, মাথায় ছাতা খুঁজছে। তখন চিৎকার করে বলছে ওরা বিজেপি। আজকে ওদেরকে বিজেপি বলার আগে আপনি মাথা থেকে ছাতাটা কেড়ে নিলেন কেন? আপনার প্রশ্নটা কে করবে? বলতে গেলেই ভাইজান বলছে না, আর এই আনাড়ি কথাবার্তা বলেন, একে একে দুই 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 চার বলি। তাই praise the greatest leader of all times was Muhammad sallallahu ta'ala alaihi wasallam. The creed of Hazrat Muhammad is free from the suspicions of ambiguity, and the Quran is a glorious testimony of the unity of Allah. বিশ্বের বুকে আপনি যত লিডার খুঁজেন, যত নেতা খুঁজেন, সোনিয়া গান্ধী বলুন, রাহুল গান্ধী বলুন, রাজীব গান্ধী বলুন, নরেন্দ্র মোদী বলুন, মমতা ব্যানার্জি বলুন, বুদ্ধবাবু বলুন, বিমান বাবু বলুন, টনি ব্লেয়ার বলুন, বারাক ওবামা বলুন, যেই বলুন, বিশ্বের বুকে সর্বকালের শ্রেষ্ঠ লিডার কালো ছিল, আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। ওটা আমার নেতা, তোমার নেতা, বিশ্বনবী মুস্তাফা। অস্বীকার কেউ করতে পারে? অন্তরের মধ্যে যার জায়গা ছিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। তার দামানটা মজবুত করে ধরুন। তার উম্মতরা কিছু করুক আর না করুক, গুনাহগার হতে পারে, পাপী হতে পারে, খাকসার হতে পারে, কিন্তু রাসূলকে ভালোবাসি এতে কোনো রকমের সন্দেহ নেই, থাকতে পারে না। আমরা পাপী। তো আমি তাদের জবাব দিই, আমরা কেন খুশির মিলাদ বলি জানো? ঈদ ও মিলাদুন নবী। বুঝুন, আল্লাহ কোরআন পাকের মধ্যে আমাকে বলছে, আল্লাহ কোরআন পাকের মধ্যে বলছেন কিনা, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন, যারা খুশি করে আল্লাহ তাদের পছন্দ করে না। তখন আমি তাদের জবাব দিই যে তুমি কোরআন পাকের একটা দিক শোনালে আর একটা দিক শোনালে না। ওই কোরআনের মধ্যে আমার আল্লাহ লিখছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। সুবহানাল্লাহ বলে, সকলে বলেন সুবহানাল্লাহ। কুল, নবী আপনি বলে দিন, বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি, আল্লাহর ফজল এবং রহমত, ফাবিযালিকা, ওই ফজল এবং রহমত গুলো তোমরা পেয়েছো, তার উপরে ফালইফরাহু, তোমরা কেবল খুশি করতে থাকো। বলুন না সুবহানাল্লাহ। তাই আমার রাসূল দুনিয়ায় এসেছে, আমরা খুশি করেছি, তার মিলাদে খুশি করেছি। যেদিন নবী দুনিয়ায় আসে ওই দিন তো মারাও গেছে, তাহলে দুঃখ কেন করেননি? যে তোমাদের নবী মুহাম্মদ মারা গেছে, আমাদের নবী মুহাম্মদ বিন আব্দুল্লাহ মারা যায়নি। তোমাদের নবী মুহাম্মদ বিন আব্দুল্লাহ নাজদি মরে গেছে, তোমরা দুঃখ করো। তোমাদের নবী আবুল আলা মওদুদি মরে গেছে, তোমরা দুঃখ করো। তোমাদের নবী নাসিরউদ্দিন আলবানী মরে গেছে, তোমরা দুঃখ করো। আমাদের নবী আমিন আল্লাহ, নবী বেমিসল বেমিসাল, আকায়ে নামদার, মদনী তাজদার, গরিব উম্মতের গমখার, মদিনার ঝুমর, কুল নবীদের সরদার, আমার রাসূল কালো জিন্দা ছিল, আজও জিন্দা আছে, কিয়ামত পর্যন্ত জিন্দাবাদ, হায়াতুন নবী রয়ে যাবে।
অস্বীকার করতে পারেন কেউ? হাদিস অনুযায়ী প্রমাণ হয়েছে। কোরআন পাকের মধ্যে আল্লাহ কি বলছেন? ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। তুমি দুনিয়ায় যা কিছু পেয়েছো, আখিরাতে তার থেকে অনেক উঁচু দরজা তুমি পাবে। একটা ভালো মানুষ মারা গেলে তার রূহটা কোথায় যায়? একটা ভালো মানুষ মারা গেলে তার রূহটা কোথায় যায়? মাশাআল্লাহ, ইল্লিনে। আর একটা খারাপ লোক মারা গেলে তার রূহটা কোথায় যায় বলেন? রাইট রাইট, কোথায়? সিজ্জিনে যায়। একটা ভালো মানুষের রূহ ইল্লিনে যায়, খারাপ মানুষের রূহ কোথায় যায়? সিজ্জিনে যায়। আমরা যখন মরবো আমাদের রূহ কোথায় যাবে? খালি সুবহানাল্লাহ বললে হবে? এত নামাজ পড়ছেন, কপালে কালো দাগ পড়ে গেল, আমাদের রূহ কোথায় যাবে একটু বলতে পারছেন না? বলছে আল্লাহ যেটাই দেবে বাপ সেই জায়গায় যাবে। ও মানে যা করছে কোনো ভরসা নেই। এই হচ্ছে আমাদের অবস্থা। তাই জন্য আমার আল্লাহ কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। এই ঈমানওয়ালারা, তোমরা সাদিকিন বান্দাগুলোর সাথী হও, সালেহিন বান্দাগুলোর সাথী হও, আবেদিন গুলোর সাথী হও, সাবিরিন গুলোর সাথী হও, শাকিরিন গুলোর সাথী হও, উলামা গুলোর সাথী হও। কেন সোহবত ইখতিয়ার করতে বলেছে? আমার মুজাদ্দিদ জামান দাদা হুজুর খাজা গরিবে নওয়াজ, বড় পীর আব্দুল কাদের আল জিলানী, এনারা সব বায়াত করতেন, মুরিদ করতেন, অঙ্গীকার করাতেন, তাদের সোহবত ইখতিয়ার করত। বেকার কথা নাকি? না, আল্লাহ কোরআন পাকে বলেছিলেন তাই। তা না হলে কি হবে? এই যে নামাজ পড়ছে, রোজা রাখছে, আমরা কোথায় যাব তাই জানি না। তা আজকে একটু শুনে নেবেন নাকি? শুনবেন? শুনতে গেলে কিন্তু আমাকে একটা বাচ্চা ছেলেকে উঠে দাঁড়াতে হবে। ক্লাস 9 10-এ কেউ পড়ো, হাত তুলে দেখাও তো। ক্লাস 9-এ কে পড়ে আছো? কেউ? বাচ্চারা আসেনি? এটা বলো বলো, আমি কোনো প্রশ্ন করব না। 10-এ কে পড়ো? বল একজন। চাচা তুমি তো পড়ো না খামাখা। 8-এ কে পড়ো? ভয় নেই, ওঠো, আমি খুঁজে নেবো। বাবু তুমি কিসে পড়ো? মাদ্রাসায় পড়ো। কোন জামাত? বুঝতে পারছি না। কোন ক্লাস? হাফেজি পড়ো। মাশাআল্লাহ। ওঠ, ওঠে দাঁড়াও, দাঁড়াও, স্ট্যান্ড আপ ম্যান। কিচ্ছু হবে না, আমি কি জিজ্ঞেস করি দেখো। কোন ক্লাসে পড়ো? 11-এ পড়ো। 11-এ পরীক্ষা হবে। 11-এ পাস করলে কোন ক্লাসে উঠবে? 12-এ। আর ফার্স্ট হলে 12-এ উঠবে। ফার্স্ট হলেও 12-এ উঠবে 11-এ। আর পাস করলে বসে পড়বে। এইটুকু বলার জন্য ভাই আমার কথা বুঝতে পেরেছেন? 12-এ যদি ও ফার্স্ট হয়, তাও 11-এ ফার্স্ট হলে 12-এ উঠবে, আর পাস করলে 12-এ উঠবে। তো আমাদের ফার্স্ট হতে হবে না, আমরা পাস করলেই তো চলবে। বলেন না সুবহানাল্লাহ। 5 নাম্বারটা আমাদের উঠবে না, যা ইবাদত করি। এইবারে দেখেন সবার মুখে হাসি। ফার্স্ট হওয়ার দরকার নেই, আমরা 5 নাম্বারটুকু তুলতে চাই। তাহাজ্জুদ ইশরাক পড়ে আমাদের ফার্স্ট হতে হবে না, মাঝে মধ্যে পড়বেন। কিন্তু যারা ফার্স্ট হয়েছে তারা তো ইমাম আজম